আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ক্ষেত্রে হয়েছে। দেখুন, উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা ওনাকে রহমাতুল্লাহ আলামিন বলেছেন। ইভেন উনি যখন নবুয়াত বা ওনার যে পলিটিক্স, ইসলামকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, সেটা পর্যন্ত কিন্তু আরবের সবাই ওনাকে এক বাক্যে আলামিন বলেছিল। উনি সত্যবাদী, উনি কখনো মিথ্যা বলেন না। কিন্তু যখনই আপনি ওনার আদর্শ নিয়ে সবার কিছু উপস্থাপন করেছে, তখনই উনি সবার শত্রুতে পরিণত হয়ে গেলেন এবং ওনাকে শুধু শত্রু না, পাগল উপাধি দেওয়া শুরু করলো। পৃথিবীর সেরা একজন মানুষ। আপনি যত এখন পর্যন্ত রিসার্চ হয়েছে পৃথিবীর লিডারশিপের জায়গাগুলো নিয়ে, এবং এটা শুধুমাত্র মুসলিম পার্সপেক্টিভ থেকে নয়, বরং যারা মুসলিম অমুসলিম আছেন তারা যে রিসার্চগুলো করেছেন, পৃথিবীর সেরা সেরা যে পাবলিকেশনগুলো হয়েছে, সেখানেও আপনি পাবেন লিডারশিপের কোয়ালিটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে সবাই প্রথম স্থান দিয়েছেন। এবং উনি যে ক্রিটিক্যাল টাইমকে কিভাবে হ্যান্ডলিং করতে হয়, শুধুমাত্র একটা জায়গায় সফল না, উনি ওনার পরিবারের কাছে সফল, সমাজের কাছে সফল, রাষ্ট্রের কাছে সফল, সাহাবীদের কাছে সফল। ইভেন যারা বিরোধিতা করতো ওনার, তারাও মাঝে মাঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণাবলী দ্বারা ইমপ্রেসড হতেন, সেই জিনিসগুলো থেকে তারা উপকার গ্রহণ করতেন। তো সেই মানুষকে পাগল বলেছে, তিনি গণক ছিল, তিনি জাদুকর ছিল, নানান প্রোপাগান্ডা ওনার পিছনে চালানো হয়েছে। মজার বিষয় হচ্ছে, যখন মানুষের কাছে পাগল বলা হতো, তো মানুষ দেখতে যেত যে পাগলটা কেমন, একটু দেখে আসি। তো দেখতে গিয়ে দেখতে এটা তো দুনিয়ার এই পাগলের সঙ্গের মধ্যে পড়ে না, তখন তারাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করেছে। কিন্তু সেম ওয়েতে আসলে ছাত্র শিবিরের এই ভালো বা আদর্শিক জায়গাটাকে একটা পক্ষ কখনো গ্রহণ করে। এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের, তাদের যে এজেন্ডা, তারা এখানে খুঁজে বের করেছে যে এই রাষ্ট্রে আসলে তাদের সবচেয়ে বড় কারা প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের যে হেজিমনিক্যাল যে পাওয়ার অ্যাপ্লাই করার বিষয় রয়েছে, সেখানে কারা সবচেয়ে বেশি প্রতিবন্ধক। এই বয়ানগুলো আসলে তারাই প্রডিউস করছে এবং এই সমাজের কিছু তথাকথিত বুদ্ধিজীবীকে দিয়ে বারবার এই মিথ্যাগুলো বিভিন্ন টকশো বলুন, সভা সেমিনার বলুন, এরপরে সাক্ষাৎকার বলুন, এরপর কলাম বলুন, তারা এগুলো রিপিট করছে। দেন এটা মানুষের কাছে একটা কনফিউশন তৈরি করেছে, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ।